দেখতে পাচ্ছেন এবং আমরা পাশের একটি ভবন থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করে সেটা দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন এই চিত্রটি মালিবাগ রেলগেটের উপরে যে ফ্লাইওভার রয়েছে, মালিবাগ মগবাজার যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারের উপরের অংশে বাংলা মোটরের দিকে যাওয়ার, বাংলা মোটর মগবাজারের দিকে যাওয়ার যে অংশটি রয়েছে সেই অংশে এই মুহূর্তে ধাউ ধাউ করে জ্বলছে একটি পুলিশের ভ্যান এবং সেখানে আমরা কোনো মানুষের অস্তিত্ব দেখতে পাচ্ছি না। আমরা প্রত্যক্ষদর্শীর সাথে একটু কথা বলবো, তার কাছ থেকে জানার চেষ্টা করব যে তিনি আসলে কি দেখেছেন, এখানে কোনো পুলিশ ছিল কি ছিল না সেটা আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি মালিবাগ ফ্লাইওভার, মালিবাগ রেলগেটের উপরের অংশে মগবাজারের দিকে যাওয়ার যে সড়কটি রয়েছে সেই সড়কটির চিত্র। সেই সড়কে এই মুহূর্তে পুলিশের একটি ভ্যান ধাউ ধাউ করে জ্বলছে এবং কিছুক্ষণ পরপরই আমরা নিচ থেকে আওয়াজ পাচ্ছিলাম সেখানে যে গ্যাস, যে তেলের ট্যাঙ্ক রয়েছে সেই তেলের ট্যাঙ্কটি ব্লাস্ট হচ্ছিল, সেই দৃশ্য আমরা দেখেছি। এবং দর্শক, আপনারা দেখবেন যে ধাউ ধাউ করে জ্বলছে। এবং দর্শক, 999-এ ফোন করা হয়েছে, আমরা 999-এ ফোন করেছিলাম। 999-এ ফোন করার পর ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ইতিমধ্যে রওনা দিয়েছেন, এমন তথ্যই আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মালিবাগ রেলগেটের ওপরের অংশে যে ফ্লাইওভারটি রয়েছে, যে ফ্লাইওভারটি চলে গেছে মগবাজারের দিকে, সেই ফ্লাইওভারের অংশে আমরা দেখতে পাচ্ছি পুলিশের একটি ভ্যান এই মুহূর্তে দাউ দাউ করে জ্বলছে। আমরা নিচে অবস্থান করছিলাম, পরবর্তীতে আমরা পাশের ভবনের যে গ্লাসগুলো আছে সেই গ্লাসে দেখতে পাই যে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং নিচে মানুষের ভিড় জমায়েত দেখা যাচ্ছে। তখনই আমরা ছুটে আসি এবং দেখতে পাই যে আগুনের লেলিহান শিখা এবং পাশের ভবনের প্রত্যক্ষদর্শী একজনের সাথে বার্তা 24-এর কথা হয়, তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন এটি একটি পুলিশের ভ্যান। তারপর আমরা তার সাথে পাশের ভবনটিতে উঠি এবং পাশের ভবনে উঠে আমরা এই মুহূর্তে যে চিত্র দেখতে পাচ্ছি, ভয়াবহ দৃশ্য। এই পথ দিয়ে কোনো ধরনের গাড়ি বা যানবাহন কিছুই চলছে না। যে অংশটি মগবাজারের দিকে চলে গেছে, ফ্লাইওভারের যে অংশটি মগবাজারের দিকে চলে গেছে সেই অংশটিতে ধাউ ধাউ করে জ্বলছে পুলিশের একটি ভ্যান। তবে আমরা দেখতে পাচ্ছি এখানে সামনের যে অংশটি, যতটুকু দেখে বোঝা যাচ্ছে পুলিশের গাড়ির যে ইঞ্জিনের সামনের অংশটি আপনারা দেখতে পাবেন যে ইঞ্জিনের ঢাকনাটি খোলা রয়েছে এবং এই ঢাকনাটি খোলা রয়েছে এবং সেটাকে লক করে রাখা হয়েছে। তার মানে পুলিশের এই গাড়িটিতে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল এবং পুলিশ সদস্যরা চেষ্টা করেছিল এটাকে ঠিক করার। তবে ঠিক করতে গিয়ে হয়তোবা সেখানে আগুন লেগে যায় এবং সেই আগুন নিয়ন্ত্রণ করতে না পেরে সেখান থেকে হয়তোবা পুলিশ সদস্যরা সরে যায়, এমনটি কিন্তু দেখা যাচ্ছে। আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে ইঞ্জিনের যে ঢাকনাটি রয়েছে সেই ঢাকনাটি খোলা, ইঞ্জিনের যে ঢাকনাটি রয়েছে সেই ঢাকনাটি খোলা এবং ঢাকনাটি লক করা এবং সেই লক করা ঢাকনাটি দেখেই বোঝা যাচ্ছে যে গাড়িতে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। সেই যান্ত্রিক ত্রুটি থেকেই আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনা এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের একটি আস্ত জিপ, একটি ভ্যান, সেটি এই মুহূর্তে ধাউ ধাউ করে জ্বলছে এবং নিচে মানুষজন জমায়েত হয়ে গেছে এবং সবাই চিন্তা করছিল যে এটা হয়তোবা কোনো ভবনে আগুন লেগেছে। তবে আমরা পাশের ভবন, যে ফ্লাইওভারটি রয়েছে মালিবাগ যে ফ্লাইওভারের পাশে একটি ভবনের একজন প্রত্যক্ষদর্শীর সাথে আমরা কথা বলি এবং তিনি আমাদেরকে জানান এই আগুনটি একটি পুলিশের গাড়িতে লেগেছে এবং আমরা উপরে এসে পাশের ভবনে এসে আমরা যে চিত্র দেখলাম সেই চিত্র দেখে আসলে বোঝা যাচ্ছে যে ইঞ্জিনের যে ঢাকনাটি রয়েছে সেই ঢাকনাটি পুরোপুরি খোলা এবং সেটি লক করা। এটা দেখে বোঝা যায় যে গাড়িতে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। সেই যান্ত্রিক ত্রুটির কারণেই ঢাকনাটি খুলে গাড়িতে থাকা পুলিশ সদস্য হয়তোবা চেষ্টা করেছিল এটি ঠিক করার। তবে এক পর্যায়ে এই যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়। দর্শক, গাড়িটি থেকে আমরা 50 মিটার দূরে অবস্থান করছি, তারপরে সেখানে ছড়িয়ে পড়েছে আগুনের উত্তাপ এবং এখান থেকে আমরা স্পষ্ট আমরা বুঝতে পারছি আগুনের উত্তাপ। কারণ আমি যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার হাতে, আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত ব্লাস্ট হচ্ছে। ইঞ্জিনের
যে স্থানটি ব্লাস্ট হচ্ছে এবং পাশে আপনারা দেখবেন যে অপর প্রান্তে ফ্লাইওভারের অপর প্রান্তে মানুষজন দাঁড়িয়ে আছেন এবং আমরা এটি দেখা মাত্র ট্রিপল লাইনে আমরা কল করেছি, ইতিমধ্যে ফায়ার সার্ভিস রওনা করেছেন। তবে যে চিত্রটি এই মুহূর্তে দেখা যাচ্ছে সেটি বলা চলে যে গাড়িতে যান্ত্রিক ত্রুটি হওয়ার ফলে ফায়ার সার্ভিসের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের গাড়ি এসে পৌঁছেছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ফায়ার সার্ভিসের গাড়ি এসে ইতিমধ্যে পৌঁছেছে। দর্শক, ফায়ার সার্ভিসের একটি গাড়ি এসে পৌঁছেছে এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে চলছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ইতিমধ্যে চলে এসেছেন এবং তারা পানির যে লাইন সেটি ঠিক করছেন এবং চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার। ফায়ার সার্ভিসের কর্মীদের যে দ্রুততম সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানটিতে চলে এসেছে। তবে এই দ্রুত সময়ের মধ্যে পুলিশের এই জিপটি আসলে আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে। ইতিপূর্বে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা পানির লাইন রেডি করে ফেলেছেন। এখনই পানি দিয়ে আগুন নেভানোর কাজ করবে। আপনাদেরকে যদি আর একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা ইতিমধ্যে আগুন নেভানোর কাজ শুরু করে দিয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য পানি নিক্ষেপ করছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত সময়ের মধ্যে পৌঁছাতে পারলেও তার আগেই পুলিশের এই জিপটি পুড়ে ছারখার হয়ে গেছে। এবং দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর মালিবাগ রেল গেটের ওপরের অংশে মালিবাগ মগবাজারের যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং পুলিশের গাড়িতে সেই অগ্নিকাণ্ডটি ঘটে এবং ফায়ার সার্ভিসে কল দেওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে আসেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে আসার ঠিক আগ মুহূর্তে গাড়িটি পুড়ে শেষ হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো পানি দিয়ে সেটি নিভানোর চেষ্টা করছেন। এটা পুলিশের গাড়ি। দর্শক, আপনাদেরকে বার্তা 24-এ আমি খন্দকার আসিফুজ্জামান সরাসরি সংযুক্ত করে রেখেছিলাম রাজধানীর মালিবাগ রেলগেটের উপরের অংশে যেই মালিবাগ মগবাজার ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভারের অংশ থেকে এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের একটি গাড়ি অগ্নিকাণ্ডের শিকার হয়েছে এবং ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে ছুটে এসেছেন এবং সেই আগুন নিয়ন্ত্রণে ইতিমধ্যে নিয়ে এসেছেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগে পুলিশের এই গাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে, তেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং নিচ থেকে যখন এই অগ্নিকাণ্ডের ঘটনাটি দেখা যাচ্ছিল দেখে মনে হচ্ছিল পাশের কোনো ভবনে হয়তো বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে প্রত্যক্ষদর্শী একজনের সাথে বার্তা 24-এর কথা হয় এবং বার্তা 24-কে তিনি নিশ্চিত করেন যে ফ্লাইওভারের উপরে একটি পুলিশের টহল জিপ সেখানে অগ্নিকাণ্ডের শিকার হয় এবং আমরা সেই পার্শ্ববর্তী ভবনের যারা বসবাস করেন তাদের অনুমতি নিয়ে আমরা উপরে আসার চেষ্টা করি এবং এই মুহূর্তে আপনাদেরকে পাশের ভবন থেকে মালিবাগ মগবাজার যে ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভারে পুলিশের গাড়ির যে অগ্নিকাণ্ডের ঘটনা সেই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরি। সঙ্গে ছিলাম আমি খন্দকার আসিফুজ্জামান এবং আপনারা দেখতে পাচ্ছেন বার্তা 24 পুলিশের একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
অগ্নিকাণ্ডের ঘটনাটি যেভাবে ঘটেছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে সামনে যে ইঞ্জিনের অংশটি রয়েছে সেই ইঞ্জিনের অংশটির ঢাকনা খোলা রয়েছে এবং এটা দেখে স্পষ্ট বোঝা যায় যে গাড়ি চলার পথে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং পুলিশ সদস্যরা চেষ্টা করে সেটিকে মেরামত করার। তবে এক পর্যায়ে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেলে পুলিশ সদস্যরা সেখান থেকে প্রস্থান করেন এবং সেখানে অগ্নিকাণ্ডটি বাড়তে থাকে এবং পুরো পুলিশের গাড়িটি আসলে জ্বলে যায়। এবং ইতিপূর্বে আমরা দেখেছি ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে ছুটে এসেছেন, তবে ফায়ার সার্ভিসের কর্মীদের আসার আগে গাড়িটি ধ্বংস হয়ে যায় এবং সেখানে